আমরাও তো মাঝে মাঝে কসম খাই, ঠিক না বেটি? মায়ের কসম মাথায় ধরে যে আমার মাতার কসম, মরা মায়ের কসম, কাবার কসম, কোরআনের কসম, বলে কি বলি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গায়রুল্লাহর নামে যদি কেউ কসম করে সেটা শিরক, সেটা নাজায়েজ। তাহলে এখানে একটা বিষয় বুঝতে হবে, আমরা গ্রামের মানুষ যারা আছেন আপনার প্রত্যেকেই এই কাজটা অনেকেই করে, 99%। এই জন্য শিখে যেতে হবে। মাহফিলে শুধু আলোচনা শোনাই যথেষ্ট না, মানতে হবে। এই মাসলাটা শুনে নেন, আপনারা যে কসম খান গায়রুল্লাহর নামে, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া অন্য কোনো কারো নামে, যেমন কাবার কসম, মায়ের কসম, এটাই হচ্ছে গায়রুল্লাহ। এই জন্য এই কসম কা হচ্ছে শিরিক, আপনার ঈমান চলে যেতে পারে। আপনার যদি কসম খাইতেই হয় কোনো একটা কথাকে বিশ্বাস করানোর জন্য, তাহলে কসম খাওয়া লাগবে